সুপ্রভাত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। কীর্তনু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আপনাদের বন্ধু, আপনাদের কাছের মানুষ তনুশ্রী। আর সকালবেলাটা আমার এভাবেই শুরু হলো, চালের আটার রুটি দিয়ে আর এক গ্লাস জল দিয়ে। কী আর করা যাবে, আমার বেড়াতে যাওয়ার কথা ছিল, আর পাহাড় বিভৎসভাবে আমাকে টানে। আমি পাহাড়ের প্রেমে বারংবার পড়ি, অথচ ব্যাগ গুছিয়েও যেতে পারলাম না। এক রাস মন খারাপ নিয়ে ব্যাগটা থেকে সমস্ত কিছু বের করে আমাকে বসে থাকতে হলো, আর বারংবার আমি আনমনা হয়ে যাচ্ছি। জানেন তো, কেমন যেন মনে হচ্ছে, কেমন যেন আনমনা হয়ে বারংবার কবি হয়ে যেতে ইচ্ছে হচ্ছে। কেমন যেন ক্ষতবিক্ষত একটা প্রেমিকা, যেমন তার প্রেমিক তাকে ছেড়ে চলে গেলে যেমন একটা যন্ত্রণা হয়, ঠিক সেই যন্ত্রণাটা আমি অনুভব করছি। যাব বলেও যেতে না পারার যন্ত্রণা যে কতখানি, তা যারা যেতে না পারে তারা ছাড়া কেউ বুঝবে না এই বিষয়টি। জানেন তো, আমাদের এই আশেপাশে অনেক মানুষ আছে যারা প্রয়োজনে খোঁজ করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে মনে রাখবে না, আপনার খবরও নেবে না। আপনি মরে গেছেন না বেঁচে আছেন একবারও খবর নেওয়ার প্রয়োজন বোধ করবে না। কিন্তু যখন তার জীবনে আপনাকে প্রয়োজন হবে, তখনই আপনাকে খোঁজ নেবে। আর এই খোঁজ নেওয়ার প্রথম মানুষটা যদি আপনি হন, বুঝবেন আপনি তার অনেক কাছের মানুষ, অনেক ভরসার একজন মানুষ। তাই প্রয়োজন ফুরলেই ভুলে যাওয়া মানুষের কথা আপনি যদি কষ্ট পান, সম্মানের চোখে দেখুন। কারণ হাজার মানুষের ভিড়ে তার মনে যদি আপনার নামটাই ভেসে ওঠে, তবে সেটা অনেক গর্বের। সবাই তো সুখে দুঃখে পাশে থাকতে পারে না, কিন্তু আপনিই হচ্ছেন সেই নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট একমাত্র ভরসার মানুষ, যাকে অসময়ে মনে করে কেউ। এই কথাটা ভেবে কমসে কম মনে মনে শান্তি পান যে আপনাকে অসময়ে কমসে কম কেউ একজন মনে করে। আর আমি যে আনমনে হয়ে যাচ্ছি, আমার বীভৎস কষ্ট হচ্ছে বেড়াতে না যাওয়ার যন্ত্রণাটা। বারংবার কবি হয়ে উঠছি, তারপর কি করব, নাটক করতে বসে পড়লাম। আমার যা ঢং করছি, একটু রিলস টিলস বানানোর চেষ্টা করলাম। এই ঢংগুলো আমি রোজই করি, চেষ্টা করি। আমার দ্বারা কিছু হবে না আমি জানি, কিন্তু হবে না বলে কোনো কথা নেই, তাই আমি চেষ্টা চালিয়ে যাই যে দেখি যদি কিছু হয়। আর তারপরে বেরিয়ে পড়লাম গন্তব্যে। ট্রেনে যেতে যেতে আমার অনেক কিছু মনে আসছিল, আর আমার পাশে যে দিদাটি বসেছিলেন উনি ভীষণ খুশি হচ্ছিলেন। আমি ওনাকে আমার ক্যামেরা বন্দি করছিলাম বলে উনি ভীষণ খুশি। আর তারপর সেই পাহাড়ের গন্তব্যে আমি ছুটে চলেছি। আমার মন যেমন ছুটে চলেছে, আমিও ছুটে চলেছি। জীবন মানেই ছুটে চলা, জীবন মানেই ছুটতে হবে, থামা মানে শেষ। দুদিনের এই ভবে থেকে কেন করো বিদ্বেষ, জীবন থাকুক ভালোবাসায়, বন্ধুগুলো থাকুক সাথে। শুভ কামনা জানিয়ে গেলাম আপনাদেরকে এই সুপ্রভাতে। কেমন বললাম জানাবেন কিন্তু। আর দেখুন বাইরের দৃশ্যটা, এই ভ্যাবসা প্যাচপ্যাচে গরম থেকে কমসে কম চোখে একটু এগুলো দেখে, এই মনোরম দৃশ্য দেখে কমসে কম একটু শীতল অনুভব তো আসুক, কি তাই তো? আচ্ছা, যদি এমনটা করি, জীবনে আমরা যা চাইছি তার পেছনে অস্থিরভাবে ছোটার পরিবর্তে যদি নিজের ভেতরের সৌন্দর্য, মেধা, গুণ, সহানুভূতি, ধৈর্য ও ইতিবাচক মনোভাব দিয়ে নিজেকে গড়ে তোলার চেষ্টা করি, হয়তো একসময় দেখব আমরা যা খুঁজছিলাম তা নিজের পায়ে হেঁটে আমাদের দোরগোড়ায় চলে এসেছে। ঠিক যেমনভাবে কোনো এক মালি বাগান গড়ে, মালি যখন প্রতিদিন মাটিতে চাষ করে, জল দেয়, আর সেই সাথে আলো বাতাসের যত্ন নিয়ে একটা সুন্দর বাগান তৈরি করে, সেই বাগানে রং বেরঙের প্রজাপতিরা ঠিকই আসবে। কার ডাকে বলুন তো? ওই ফুলের রঙের আকর্ষণে ঠিকই আসবে, আর ওই গাছগুলোতে ফুলও ফলবে আর ফলও আসবে। ঠিক তেমনি করে যদি আমরা নিজের জীবনের মানসিকতাগুলো একটা বাগানের মতো তৈরি করি, তাহলে সাফল্য, ভালোবাসা, সৌন্দর্য, শান্তি সব কিছুই আসবে। এই যুগে আমরা সত্যিই ভীষণ ব্যস্ত। কেন বলুন তো? কেননা সর্বক্ষণ আমরা চাই কাউকে না কাউকে ইমপ্রেস করতে, কারো নজরে পড়তে, বেশি কাজ করতে, বেশি রোজগার করতে, বেশি সফল হতে। কিন্তু এই দৌড় প্রতিনিয়ত আমাদের ফাঁকা করে দিচ্ছে।
দৌড় থামিয়ে একবার যদি নিজের দিকে তাকাই, নিজের